গুড মর্নিং। পুরুলিয়া ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আগের দুটো ব্লগ আপনারা দেখেছেন এবং লাইক করেছেন। না দেখে থাকলে অনুরোধ করব একবার গিয়ে দেখে নিন। আমরা যে রিসর্টটাতে ছিলাম তার নাম ছিল স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট এবং যার ট্যারিফ ছিল 1300 টাকা পার ডে পার হেড, যার মধ্যে লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড। রেডি? হ্যাঁ, এই ঘরটা তালা মেরে দে, আর এই ঘরটা আমরা ছেড়ে দিচ্ছি। আমরা আবার আসবো এসে দেন। গুড মর্নিং। আজ 24 ডিসেম্বর। এখন আমরা আবার সাইট সিনে বেরোচ্ছি। এখন বাজে সকাল 8:30। একটা রুম চেক আউট করে দিচ্ছি, আর একটা রুম থাকবে। আমরা দেন হাফ সাইট সিন করে লাঞ্চে আসবো। বিউটিফুল মর্নিং, খুব শান্ত পরিবেশ। বডি মিস্ট এইটা না, আমার ওই হাতে এটা তো তোর সাথে কিনলাম আমি গিয়ে, তোর সাথে না ভালো। আমাদের প্রথম গন্তব্য লহরিয়া মন্দির। এটি একটি শিব মন্দির। বামনি ফলস। 503টে সিঁড়ি। আওয়াজ হচ্ছে। ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। এই রাস্তাটা ব্যাক ক্যামেরা করছে। একটা ফটো তো
যেমনটা দেখছেন এখানে উঠতে গেলে কিন্তু এই ধরনের সিঁড়ি বা পাথরের কাঁচ যাই বলুন এরকমই পাবেন আপনারা। তো আমি রেকমেন্ড করবো একটু বয়স্ক লোক যাদের হাঁটুতে প্রবলেম আছে বা শ্বাসকষ্ট আছে তারা যেন একটু ভেবেচিন্তে তারপর এখানে আসে। এখান দিয়ে সোজা, ওখান দিয়ে বলছি নামতে। কাউকে ধরিস না, পাথর ধরে ধরে কাউকে যাকে ধরবি সেও পড়বে। তবে যারা আসবে তারা কিন্তু ঠিক এই ধরনের একটা সুন্দর ভিউ পাবেন। সত্যিই ভালো লাগে। এবার ওঠার পালা। ফুল গাছ আর কদিন পরে আসবে ফুল গাছ। খয়রা বাড়িতে এসছি, খয়রাবাড়ি ড্যাম। খয়রাবাড়ি ড্যাম কিনা এই না, হ্যাঁ খয়রাবাড়ি ড্যামই। পেছনে ওই দিকটা ড্যাম। আমরা এখন আছি মুখোশ গ্রাম। এরিয়ার নাম চরিদা, গ্রামের নাম চরিদা, বাট এটা মুখোশ গ্রাম নামে পরিচিত। এখানে এইভাবে মুখোশগুলো তৈরি হয়, তারপর রং করা হয়। বাঙালি হয়ে বাংলার এই প্রত্যন্ত গ্রামের এই সব বিভিন্ন রকমের শিল্পকলার উৎসাহ প্রদান আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তাই আপনারা দয়া করে এখানে এলে কিছু না কিছু কিনবেন। আর অবশ্যই এই মিউজিয়ামটা একবার হলেও ঘুরে দেখবেন। এখানে আপনারা এলে বিভিন্ন রকমের পুরানো মুখোশ এবং মুখোশের শিল্পীদের বর্ণনা এবং মুখোশ কীভাবে তৈরি হয় সেগুলোর ব্যাপারে জানতে পারবেন। এখানে আমার ভিডিওতেই কিছু দেওয়া থাকলো, আপনারা দয়া করে এখানে এলে এই জায়গাটা অবশ্যই আসবেন। ফিরে এলাম আমরা লাঞ্চ করতে। এবার আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়ব স্টেশনের উদ্দেশ্যে। সারাদিন ঘোরার পর এই হলো আমাদের লাঞ্চ।
মাঠা পাহাড়কে বিদায় জানিয়ে এবারে আমাদের ফেরার পালা। আপনারা হয়তো দেশ বিদেশের বহু জায়গা ঘুরে থাকবেন, তবে একবার হলেও নিজের মাটির টানে এখানে আসুন, পুরুলিয়া ভ্রমণ করুন এবং প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে অপূর্ব স্নিগ্ধতা উপভোগ করুন। বরাভূম স্টেশনে পৌঁছালাম। এখান থেকেই আমাদের ট্রেন। আমাদের ট্রেন চলে এসছে। এরপর তোমাদের সাথে দেখা হবে হাওড়াতে। ট্রেন কিন্তু আমাদের অন টাইমেই হাওড়া নামালো। আপনাদের মধ্যে অনেকেই আমার ভিডিও দেখেন অথচ আমাকে সাবস্ক্রাইব করেন না, তাদের জন্য একবার হলেও অনুরোধ করব, দয়া করে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে দয়া করে একটা লাইক অবশ্যই দেবেন। ধন্যবাদ।